আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্ব প এর মাস্ক। প এর মাস্ক করার জন্য প্রথমে আমাদের জানতে হবে প এর মাখরাজ সম্পর্কে। পর মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া, অর্থাৎ জিহ্বার আগা এটাকে সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগাবো। এখানে দুই দাঁতের গোড়ার মধ্যে কিন্তু একটু গর্ত আছে, ওই গর্তের মধ্যে জিহ্বার আগাটা খুব শক্তভাবে লাগবে। যেহেতু প এর মধ্যে একটি সিফাত আছে শিদ্দাত, অর্থাৎ শক্তভাবে লাগবে। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে খুব শক্তভাবে লাগবে। এরপর আমরা যদি ত উচ্চারণ করি তবে তটা সঠিকভাবে উচ্চারণ হওয়ার জন্য আরেকটি সিফাত আমাদের খেয়াল করতে হবে, সেটি হচ্ছে কলকলা। আমি আগেই বলেছি কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফের মধ্যে প হরফের কলকলার আওয়াজটা যাবে উপরের দিকে, কারণ এর মধ্যে একটা সিফাত আছে ইস্তেআলা, অর্থাৎ জিহ্বার গোড়াকে উঁচু করতে হবে। আমরা যদি জিহ্বার গোড়াকে উঁচু করে পটা উচ্চারণ করি তাহলে অটোমেটিক পটা মোটা হয়ে যাবে। আরেকটি সিফাত আছে ইতবাক, অর্থাৎ জিহ্বার মধ্যখানও উপরের দিকে থাকবে। তাহলে আমরা এর মাখরাজ সিফাতের মধ্যে কি কি পাইলাম? 1 নাম্বার জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া, তার মানে জিহ্বার আগা উপরে থাকবে। সিফাতে ইস্তেআলা, অর্থাৎ জিহ্বার গোড়া উপরের দিকে থাকবে। মাঝখানে জিহ্বার মধ্যখান সিফাতে ইতবাক এর কারণে জিহ্বার মধ্যখানে উপরের দিকে থাকবে। তার মানে পুরাটা জিহ্বাই আমাদের ত উচ্চারণের সময় উপরের দিকে বিছানো থাকবে, যেটাকে বলে লপেট জানা। তাহলে জিহ্বার গোড়াকে আমরা উপরের দিকে বিছিয়ে দেই। এরপরে কলকলার সাথে, অর্থাৎ ধাক্কা দিয়ে আওয়াজটা বের করব। প ঝাবা প, প জের পই, প পেশ পো, প পয় পো। দেখুন, প এর পেশ যখন আমরা উচ্চারণ করি আর তা এর পেশ যখন উচ্চারণ করি, আমরা যদি দুটোর মধ্যে পার্থক্য দেখি, বাংলায় তা পেশ উচ্চারণ হবে রস্যুকারের মতো, যেমন তা পেশ তু। কিন্তু প এর পেশকে আমরা যখন উচ্চারণ করব তখন কিন্তু সেটি রস্যুকারের মতো উচ্চারণ হয় না, সেটি উচ্চারণ হবে ওকারের মতো। প পেশ পো, অটোমেটিকভাবে এটি ওকারের মতো হয়ে যায়। জিহ্বার গোড়াকে যদি আমরা উঁচু করি, মধ্যখানকে যদি উঁচু করি, তাহলে প এর পেশটা ওকারের মতো উচ্চারিত হয়। প পেশ পো, প পয় পো। কারো যদি রস্যুকারের মতো উচ্চারণ হয়, বোঝা যাবে সে প এর সিফাতে ইস্তেআলা বা কিছুই আদায় করতেছে না। ফলে এই হরফটার মাখরাজ এবং তার মাখরাজ একই। জিহ্বার গোড়া উঁচু না করার কারণে তার মাখরাজ থেকে উচ্চারিত হচ্ছে, এজন্য তাই উচ্চারিত হবে। প পেশ তু, এটা কিন্তু গলত। আমাদের মধ্যে অনেকে সূরাতুত তিন যখন আমরা পড়ি তখন অনেকেই ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি এরকম বলে। এখন এটা কিন্তু হওয়া দরকার ছিল ওকারের মতো, ওয়াপরি এমন হওয়া দরকার ছিল। তাহলে আমরা খেয়াল করব প পেশ উচ্চারণের সময় ওকারের মতো যাতে উচ্চারণ হয়। প পয় পো, পো পয় প,
ط زبر ط أطى إطى أوطى أطى إطى أوطى। আমরা যদি ছন্দ আকারে এটিকে উচ্চারণ করি ط طي طو بط طوطا طني ططن من المطن مطيطا طنطا طاطيط بطا طوطا طنططن من المطن مطيطا طنطا أطى إطى أوطى। প্রিয় দর্শক, আজকের মতো তর মাস্ক এতটুকুই থাকবে আমাদের। আমরা এ ত হরফটিকে মাস্ক করার জন্য প্রথমে তার মাখরাজ খেয়াল করতে হবে, তারপরে যে সিফাতগুলো বলা হয়েছে বিশেষ করে ইস্তেআলা এবং ইতবাক, এই সিফাতগুলো আমরা সঠিকভাবে আদায় করে হরফটাকে মাস্ক করার চেষ্টা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।